রাত দখলের মেয়েরা আবার পথে প্রতিবাদে বহরমপুরে। মঙ্গলবার রাত ৮টা থেকে বহরমপুরের প্রাণকেন্দ্র টেক্সটাইল কলেজ মোড়ে জমায়েত হন মহিলারা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা চত্বর। আন্দোলনকারীদের অন্যতম দিশারি মালাকার বলেন, গত 15 আগস্ট থেকে তারা পথেই রয়েছেন। তাদের মূল দাবি দোষীদের চিহ্নিত করে আরজিকর কাণ্ডে শাস্তির ব্যবস্থা গ্রহণ। কিন্তু বিচারের বাণী নীরবে কি নিভৃতে কাঁদছে, সেই প্রশ্নেই তারা আশঙ্কায় ভুগছেন। তাই ফের পথে নেমেছেন। গান, নাটক, কবিতা ও কথায় প্রতিবাদ জানান মহিলারা। আমরা দেখছি যে আমরা তো 14ই আগস্ট থেকে পথে আছি। 9ই আগস্ট যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে আমরা 14ই আগস্ট থেকে পথে আছি। কিন্তু আমরা ওটাই দেখছি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। যা যা আমাদের দাবি ছিল, জুনিয়র ডক্টরসরা যা যা দাবি করেছিলেন এবং তার সাথে নারী স্বাধীনতার প্রশ্নে যা যা দাবি ছিল সেগুলো সবকটাই প্রায় অবধরা রয়ে আছে। সেই হিসেবে আমাদের একই রকম ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যই আমরা আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি। নাচে, গানে, নাটকে প্রতিবাদের ভাষাটা সাংস্কৃতিক ভাষার মাধ্যমে, নাচ, গান, আবৃত্তি, নাটকের মাধ্যমে। ওটাই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, তারই প্রতিবাদ সহই আমরা রাস্তায় আছি, আন্দোলনে আছি। আমার মনে হয় এই ঘটনা মানুষের মনে এমন ভাবে ছুঁয়ে গেছে যে মানুষ চাইলেও উৎসবে অংশগ্রহণ করতে পারছেন না। তাই আমার মনে হয় মানুষ উৎসবে আগে যেভাবে থাকছিলেন সেভাবে থাকতে পারছেন না। বহরমপুর থেকে সবসময় রিপোর্ট। কখনো হালকা সাজ তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি, কোনো অকেশনে কখনো জাস্ট এমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক নারী।